সকাল দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা তো জানোই যে আমার জেঠি শাশুড়ি মারা গিয়েছে, তো সেই অসুস্থটাই আজকে উঠলো। তো তার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 1:30টার মতো। তো ব্লগটা আজকে 1:30 থেকে শুরু করছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তোমাদের দাদাভাই আজকে কাজে যায়নি, তোমাদের দাদাভাই গিয়েছে হচ্ছে আমার জায়ের বাড়িতে। তো জায়ের বাড়িতেই কিন্তু জেঠি শাশুড়ির কাজটা হবে। তো সেখানেই গেছে, কিছু কেনাকাটি করতে হবে কিনা ওদের, সেটাই হচ্ছে ওইখানে গিয়েছে একটু দেখা করতে। আর তোমাদের দাদাভাই ওইখানে গেছে, আর আমার মা তো স্কুলে গেছে, তোমরা তো জানোই। আর ওদিকে বাবান হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তো চলো কি রান্নাবান্না হয়েছে আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখন আমি খাইনি, তোমাদের দাদাভাই এলে তারপরে কিন্তু খাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না হয়েছে। দেখো কাঁচা কলার কোপ্তা হয়েছে। তো কাঁচা কলার কোপ্তাটা অল্প আছে, সকালে মা ভাই আমরাও খেয়েছি, তার জন্য অল্প আছে। আর ওদিকে লাল শাক হয়েছে, আর হয়েছে হচ্ছে বেগুন ভাজার, ওদিকে ভাত। আর হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এখানে হয়েছে হচ্ছে একটু দেখো, আমি একটু ঝোল দিয়ে মানে ঝোল ঝোল করেছি হচ্ছে, ঘুগনি করেছি, ছোলার ঘুগনি। তো বাবানের হয়ে গেছিলো, সেটা আমি না আর কড়াইয়ের থেকে নামাইনি। তো ভাবছি দুপুরে যখন খাবো তখন তো জাল দিতেই হবে। ভাত খেতে খেতে ফট করে মোবাইলের দিকে দেখলাম যে ভিডিওটি অন করতেই ভুলে গেছি। আর আমার কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে। তারপরে ভিডিওটি অন করে নিলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদাভাইয়ের সাথেই খাবো একসাথে, কিন্তু তোমাদের দাদাভাই একটু লেট হবে বলে তাই আমি খেতে বসে পড়েছি। আর অনেকটা বেলাও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তাই হচ্ছে আমি খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই এলে তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিব। আর ওদিকে বাবান কিন্তু ঘুমোচ্ছে। তো চলো আমি ফটাফট খেয়ে নিই, তারপরে তোমাদের দাদাভাই এলে আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নেব। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে মার সাথে চলে এলাম হচ্ছে মলে। তো এখান থেকে একটা গিফট কিনে নেব। তো সামনে বিয়ে বাড়ি আছে, নিমন্ত্রণ আছে, সেখানে তো কিছু দিতেই হবে, গিফট ছাড়া তো আর যাওয়া যাবে না। তাই এখান থেকে গিফট নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছে অনেকটাই। তারপরে দেখলাম যে আমার জুতোটা ছিঁড়ে গেছে। ভাগ্যিস চোখ পড়েছে যে জুতো ঠিক করার লোক বসেছে। তো সেখান থেকে আমি জুতোটা ঠিক করে নিলাম। জুতো ঠিক করে আবারও হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম পাঞ্জাবির দোকানে। কিন্তু পাঞ্জাবিটা কেনার সময় আমি ভিডিওটি অন করতেই ভুলে গিয়েছিলাম, তাই আর ওইখানে ভিডিওটি করতে পারিনি। তারপরে পাঞ্জাবিটা কেনার পরে আবারও হাঁটতে হাঁটতে চলে এসেছি কদমতলা। তো কদমতলার থেকেই কিন্তু আমরা টোটোতে উঠবো। তো টোটোতে উঠেও পড়েছি, আমি আর বাবান বসে আছি। তারপরে বাড়িতে দেখো চলে এসেছি। এসে ভাবলাম সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করি যে কী কী কিনেছি মার সাথে গিয়ে। তো এখানে এই যে গিফটটা কিনেছি, আর গিফটটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলো না। আর এই যে বোতলগুলো দেখছো, একটা বোতলের সাথে কিন্তু 2টো বোতল ফ্রি দিচ্ছিলো, মানে অফার চলছিল। আর একটা কাচের কাপ কিনে নিয়েছি, পাঞ্জাবি কিনেছি। সামনে সরস্বতী পুজো, তোমরা জানোই সরস্বতী পুজোতে বাবান পাঞ্জাবি পরবে না, সেটা তো হতেই পারে না। আর কিনেছি হচ্ছে একটা কেচি কিনে নিয়েছি। এই তো এইসবই কিনে নিয়েছি। এখন রাত বাজে হচ্ছে 10:30টার মতো। তো রাতের ডিনারে কি কি আছে মেনু তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে হচ্ছে ছোলার ডাল সব রকম সবজি দিয়ে, আর আছে আলু সিদ্ধ, আর দুপুরের যে ছোলাটা করেছিলাম সেটা। তো এই দিয়ে এখন রাতে খেয়ে নেব। আর হ্যাঁ, ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে কী করতে হবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না।